বেদাত কেন এত ভয়ঙ্কর জিনিস, সেটাকে দুই ভাবে বুঝাইতে চাই। মনোযোগ লাগবে কিন্তু। হ্যাঁ, আমি আগেই বলেছি বিষয় জটিল, আর জটিল বিষয় বোঝানোর জন্য রসকস লাগে। জটিলকে কঠিন করে কইলে আরো জটিল হয়ে যায়। এই জন্য আমি রসাই বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যেন আপনারা বুঝেন। জিনিসটা বোঝা দরকার। কাউকে খেপানো, কাউকে দূরে ঠেলা তো আমাদের মাকসাদ। এই বিষয়গুলো নিয়ে আলোচনার মাকসাদ ফাটল সৃষ্টি করা। ফাটল যারা সৃষ্টি করতে চায় ওদেরকে রুখা। অনেকে আমাদেরকে ওয়াজ করে এই বিষয়ে কত আলোচনা করে, বলে আমরা তো আলোচনা করতে চাই না। যারা এগুলো বলে সমাজে ফিতনা করতে চায় ওদেরকে রুখতে চাই, জবাব দিয়ে। মাকসাদ এটা, ফাটল সৃষ্টি মাত্র। বেদাত কেন এত ভয়ঙ্কর গুনাহ বুঝেন। শয়তান আল্লাহর হুকুম অমান্য করার কারণে আল্লাহ যখন শয়তানকে বের করে দিলেন, বের হ, শয়তান তো আল্লাহর ভালো করেছেন। আমি আপনি যতটুকু চিনি তার চেয়ে বহু ভালো করে শয়তান আল্লাহকে। শয়তান জানে আল্লাহর কাছে ভালো করে হাতে পায়ে ধরে ভালো করে চাই, হাতে পায়ে ধরন দৃশ্যে ভালো করে চাইলে আল্লাহ আমার চাওয়া মঞ্জুর করবে। শয়তান চায় আমার সাথে আল্লাহ একটা জিনিস চাইতে চায়। কি চাবি বল? তো শয়তান বলে রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ সুযোগ চাই, সুযোগ বাঁচতে চাই বহুদিন। বলে কতদিন বাঁচতে চাস বল? এই চাওয়ার মধ্যেও শয়তানের এক মহা ভয়ঙ্কর ফাঁকি আর শয়তানি আর বাটপারি আছে। এটা একটু বুঝায় না দিলে বুঝবে। খেয়াল করে, হয়তো অনেকের জন্য কথাগুলা নতুন হইতে পারে, এই জন্য হঠাৎ চমকায় উঠবে না। একটু খেয়াল করে বুঝেন বাটপারিটা। হযরত ইসরাফিল দুইবার সিংহে ফুঁকলেন। কয়বার? একবারের সাথে সব ধ্বংস হয়ে যাবে। কুল্লু শাইইন হালিক, সব ধ্বংস হওয়ার পর এটা হচ্ছে সাআহ। এটাকে কি বলে? কিয়ামত। সব শেষ। তারপর আল্লাহ তাআলা আবারও আরেকবার সিংহে ফুঁক দিতে বললেন। ওইটাকে বলে ইয়াউমে ইউবাসুন। আগের বার সবাই মারা যাবে, এই ফু দেওয়ার পর সবাই জিন্দা হবে, আর কোনোদিন মৃত্যু হবে না। জান্নাতি জান্নাতে, জাহান্নামী জাহান্নামে। মৃত্যুর কাম শেষ। খেয়াল করে, মৃত্যুর কাম। পুনরুত্থান দিবস যাকে বলা হয়, একটা হচ্ছে কিয়ামত দিবস ধ্বংসে, আরেকটা হচ্ছে পুনরুত্থান দিবস। আবার যখন উঠানো হবে আর পরে আর কোনো মৃত্যু নাই। শয়তান যে আল্লাহর কাছে সুযোগ চাইছে, সুযোগ চাইছে কোনটা? আপনারা কোন তরিহি তরজমা? শয়তান কি কইছে? আল্লাহ আমার সুযোগ দাও কোন দিন পর্যন্ত? এই যে দেখছেন, এই শয়তানের বাটপারিতে আপনারা উপরে গেছে। শয়তান কিয়ামত দিন পর্যন্ত, ধ্বংসের দিন পর্যন্ত সুযোগ চায় নাই। ও জানে সেই দিন পর্যন্ত সুযোগ চাইলে আমারও মরা লাগবে। ও সুযোগ চাইছে ইলা ইয়াউমি ইউবাসুন, আবার যে উঠাবে ওই দিন পর্যন্ত সুযোগ চাই। কেন? আমি মরতে চাই না। তো এই বাটপারি ওই করলে কি হচ্ছে? আল্লাহ বুঝে না? আল্লাহ তো জানেন। আল্লাহ কয় শোন শোন, তোর বাটপারি আমি ধরেছি। তুই মরতে চাস না না? যা সুযোগ তো দিলাম, কিন্তু টাইম কিন্তু ওইটা না। বলে টাইম কোনটা? বলে ইলা ইয়াউমি ওয়াক্তিন মালুম। টাইম ওইটাই, যে টাইমে সব মরবে তুই। শয়তান যখন দেখলো আল্লাহর কাছে যা চাইছিল পুরা মঞ্জুর হয় নাই, এইবার শুরু করছে ঘানার ঘানা। আর আল্লাহ কিছু একটা তো দেন। বলে তুই কি চাস বলছ না? বলে আমি আপনার বান্দার উপর কর্তৃত্ব চাই, একটু কর্তৃত্ব দিয়ে দেন। আল্লাহ বলেন যা দিয়ে দিলাম। মুসলিমের হাদিস, মুসলিম শরীফের হাদিস, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। শয়তান মানুষের রগে রগে দৌড়ায়। সোজা কথা, আল্লাহ কর্তৃত্ব দিয়ে দিয়েছেন। যা ভিতরে যেখানে যেখানে যাইতে চাবি যা। কান্দের হাত মিলে এটা যে জায়গায় লাগে ওই জায়গা দিয়ে শয়তান ঢুকে। যার কারণে নবী আলাইহিস সালামকে আল্লাহ ওই কোণার মধ্যে, গোড়ার মধ্যে মোহরে নবুয়ত লাগায়া দিয়েছেন। এদিক দিয়ে শয়তান ঢুকতে পারে।
আটকায় দিয়েছেন রাস্তা বন্ধ। নবী আলাইহিস সালামের কাঁধের মধ্যে কি ছিল? মাহর নবুয়ত। একদিন নবী আলাইহিস সালাম বলতেছেন, আমি যদি কারো উপর কোনো জুলুম করে থাকি প্রতিশোধ নেব। এক সাহাবী আমার কাছে কি লেগা আমারে থাপ্পড় দিছেন, আমি তো থাপ্পড় কদি আমি খালি গায়ে আসছিলাম, জামা খুলে নবী আলাইহিস সালাম জামা খুলছে, সাহাবী যায় মোহর চুমা দিয়ে দিয়েছে, জমা লেগেছে। আল্লাহ আটকায় দিয়েছেন শয়তানের রাস্তা মোহর নবুয়ত। শয়তান কয় সুযোগ নিল আপনার কয়টা করছে এই পর্যন্ত? আরে মুখস্থ রাখা লাগবে। একটা গেল লম্বা হায়াত চাইছে, আর একটা হলো মানুষের উপর কর্তৃত্ব চাইছে। আল্লাহ দুইটা মঞ্জুর করছে। শয়তান দেখছে চাইলে তো পাওয়া যায়, কাল আরেকটা দেন না। কি চাস? বলে আপনি তো আদমের সন্তান দিবেন অনেক, আমি একা এই সব দিলে কেমনি সামলাম? আমার উপর আমায় দেন। তো আল্লাহ দিয়ে দিচ্ছেন সুযোগ আরেকটা, যা আদমের যত সন্তান তোর অত সন্তান, যা শয়তান তিন সুযোগ পায়া কয়বার খেলা হবে। ওর ভাষাও বলছে আর কি, সূরা আরাফ আয়াত 16, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ সুযোগ যেহেতু দিছে, যাদের কারণে আমারে তাড়াইছে, এখানে আরেকবার শয়তানরে আল্লাহ তাড়াইছেন কার কারণে? না দেখছেন আমরাও ধোঁকা পড়ে গেছি। শয়তানকে আল্লাহ তাআলা শয়তানের কারণে, অনেকে আদম হাওয়া, আদম আর হাওয়ার কারণে শয়তানকে আল্লাহ তাড়ান নাই, শয়তানকে আল্লাহ তাড়াইছেন শয়তানের কারণে। এই শয়তানিও বর্তমান বাংলাদেশে চলে, অপরাধ করে আরেকজন, চাপায় আরেকজনের উপর। ও আমার নবীকে গালি দেয়, আমি প্রতিবাদ করলে দোষ। ও আমার নবীর হক নবুয়তের মুকুট নিয়ে টানাটানি করে, আমি প্রতিবাদ করলে দোষ। ও মুসলিম আলেমকে, নির্দোষ আলেমকে ধরবে, আমি প্রতিবাদ করলে দোষ। এটা শয়তানি তরিকা। দোষ করে একজন, চাপায় আরেকজন। শয়তান কয় সুযোগ করেছে? কয় সুযোগ? এখন তো আদম আলাইহিস সালাম আহারে পেরেশান, আল্লাহ সব তো দিয়ে দিলে, আমার কি, আমার কি হবো, আমার সন্তানের কি হবো? আমি কি বুঝাইতেছি? বেদাত কত ভয়ঙ্কর গুনাহ। আল্লাহ আমার কি হবে, আমার সন্তানের কি হবে? আমারও একটা সুযোগ দেন, আমার সন্তান করে একটা সুযোগ দেন। আল্লাহ তাআলা বলেন, জান দিলাম। কি সুযোগ? বলে আপনার সন্তান আমল করবে একটা, আমি নেকি দিয়ে দেবো 10টা। গুনাহ করবে একটা, নেকি দিব একটা। শয়তান ধোঁকা দিয়ে গুনাহ করাবে একটা, আমল নামায় গুনাহ করবে একটা, নেকি করবে একটা, দিয়ে দেবো 10টা। এক কোনদিন বসে সাথে না। মান জাআ বিল হাসানাহ فله عشر أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها। গুনাহ করবে একটা, হবে একটা, নেকি করবে একটা, হবে কয়টা? আদম আলাইহিস সালাম এক সুযোগ পায়াও বের চিন্তা যায় না, বাচ্চা বললে কি মায়া। আল্লাহ আমার সন্তান নেকি একটা করব, দিবেন 10টা, শয়তান গুনাহ করাইব একটা, দিবেন একটা। আমার সন্তান নেকি করলে না ভাই, তো ভাবে খেলা দেখবো, অত গান শুনবো ভাবে, নেকি করলে না দিবেন 10টা। আল্লাহ প্রধান টেনশন করে, আমি আপনার সন্তানরে ফেরেশতা দিয়ে চারদিকে ব্রেকেট দিব, শয়তান আসলেই ফেরেশতারা তাড়ায়। হাদিসের কথা, নবী আলাইহিস সালাম বলেছেন, খাবারে মাছি বসলে আমরা যেমন তাড়ায় দিই, ফেরেশতারাও আমাদের চারদিক থেকে শয়তানকে বলে তাড়ায় থাকে। ওই আয়াতের তাফসীরও কোন মুফাসসিররা বলেছেন, লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। চারদিক থেকে ফেরেশতারা বেষ্টন করে, শয়তান যেন কাছে না আসতে পারে।
এইবার তো আদম আলাইহিস সালামের খুশি হওয়ার কথা, তাই না? কিন্তু বাবা তো সন্তানের জন্য সব লাইনের মায়া, চারদিক দিয়ে তো ফেরেশতা দিয়ে বেষ্টন করে রাখবো। আমিও তো নিরাপদ জায়গা জান্নাতে আসছিলাম, কিন্তু শয়তান তো দূর থেকে কামড়ে দিয়েছে। আমার সন্তানকেও ফেরেশতারা চারদিক দিয়ে ব্রেকেট দিয়ে তো বাঁচাইবো, কিন্তু শয়তান যদি দূর থেকে মারি অসসা রিমোট দেন না, রিমোট টিপ দিয়ে টেলিভিশন চলে, এখান থেকে রিমোট টিপ দিয়ে এসি চলে যায়। শয়তান যদি রিমোট দেয় তো তা আমার সন্তান আবার শয়তান। আল্লাহ আপনি সন্তানের জন্য খুব বেশি মায়া পেরেশান না, শোনেন আমি একবারে দিয়ে দিই আপনাকে জান। বলে কি? বলে সারা জিন্দেগি আপনার সন্তান গুনাহ করবে 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 করতে 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 জীবনের শেষ মুহূর্তে যদি আয়েশা খালি একবার আমাকে বলে, ও আল্লাহ আমি গুনাহ করছি, আমাকে মাফ করে দাও, জান জান আমি ওর জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও। আপনারা মনে মনে চিন্তা করতেছেন, গুনাহ করলো 50-60 বছর একবারে মাফ, কেমন? এটা কিভাবে সম্ভব? এই বিজ্ঞানের যুগে এটা বোঝানো আমাদের জন্য আরো সহজ হয়ে গেছে। কেন? দেখেন যারা মোবাইল চালায়, কম্পিউটার চালায়, ডিলিট অপশন আছে না? এখন ধরেন কথার কথা এক জায়গায় 1 কোটি নাম, একটা নাম ডিলিট করা দরকার, তো সিস্টেম কি একটা নাম ক্লিক করে সিলেক্ট করে ডিলিট টিপ দিলে করা যাবে? বলবেন তোরা কথা বলবো, 10টা নাম ডিলিট করা দরকার, 10টা সিলেক্ট করে ডিলিট টিপ দিলে করা যাবে। কিন্তু যদি সবটি ডিলিট করা লাগে তাহলে কোনো সিস্টেম আছে? ওই সিস্টেমের নাম কথা কই না, অল ডিলিটেড টিপ দিয়ে ওকে টিপ দিলে করা যায়। হ্যাঁ কি বলে? সব মুসার সিস্টেম আছে কম্পিউটারে? আসলে সত্যি কথা, চিল্লায়া কও আল্লাহু আকবার। আরে দোস্ত, আমার আর তোমার হাতের বানানো কম্পিউটার যদি অল ডিলিট অপশন থাকে, আরে আমার মালিকের ক্ষমতা বুঝি কম্পিউটারের চেয়ে দুর্বল হয়ে গেছে? আমার মালিক আমার আমল নামায় অল ডিলিট টিপ দিয়া সবগুলো গুনাহ বুঝি একবারে বুঝতে পারেন না? পারেন না? পারেন? খালি পারেন না, মালিকের পাওয়ার আরো বেশি। বলে পাওয়ার আরো বেশি মানে? বলে তুমি দেখো না, এ বলবেন কথা তো আমার সাথে, এই যে 1 কোটি নাম মুছে ফেলছে। আচ্ছা একটা উদাহরণ দিয়ে বুঝাই কি ব্যাপারে জিনিসটা আরো ক্লিয়ার হবে। এক কোম্পানিতে চাকরি নিছে, তার কাজ হলো বসে বসে নাম টাইপ করা, টাইপিস্ট। খুব ভালো টাইপ পারে, বছরে 100 কোটি নাম টাইপ করছে 1 বছর। কত? 50 বছর চাকরি করছে, প্রতি বছরে 100 কোটি করে টাইপ করলে 50 বছর করে। হ্যাঁ 50 কোটি, 100 কোটি করে প্রতি বছর হলে 50 বছরে 5000 কোটি। কত? কত? 5000 কোটি। এখন তো বিলিয়ন আর ট্রিলিয়নের সিস্টেমের মতে 10,000 কোটি 9,000 কোটি মানুষের কাছে লাগে না, কিছু গায়েব হয়ে যায়। 5000 কোটি নাম টাইপ করছে কয় বছরে? আহা আমাকে মজা পাইতেছে না, বলবেন কথা কয় বছরে? অফিসের জেনারেল ম্যানেজার আসছে একটু পরীক্ষা করার জন্য কাম কাজ ঠিক মতো চলছে কিনা। আয়েশা তো অবাক হয়ে তাকায় আছে, করছিস কি করছি? কার নাম টাইপ করার কথা? মুসলমানের নাম, তুই করছিস খ্রিস্টানের নাম। আল্লাহ বস এখন কি বল? কয় সবগুলো অল ডিলিট টিপ দিয়ে মুছালা। কেউ বলে কম্পিউটারে কারবার হয়েছে, সব গেছে গা। কত সোজা, কম্পিউটারে ঝামেলা হয়েছে, ভাইরাস সব মুছে গেছে। তোরও চাকরিটা থাক, আমারটা থাক। এক টিপ দিয়া অল ডিলিট টিপ দিয়া 5000 কোটি নাম যা লিখছিল 50 বছরের আমল, এক টিপ দিয়া সব টাইপ করে গেছে। সম্ভব কিনা? কথা বলে না সম্ভব। কিন্তু আমারে বল, এমন কোন সফটওয়্যার কি বের হয়েছে আরেকটা অপশন, যে আরেকটা সুইচে টিপ দিলে অটোমেটিক ওই 5000 কোটি খ্রিস্টানের নাম অটোমেটিক মুসলমানের নাম হয়ে যাবে? আছে কোন সিস্টেম? হ্যাঁ ডিলিট করা জিনিস ফেরত আনা যায়, কিন্তু খ্রিস্টানের নাম তো আর মুসলমানের নাম বানানো যাবে না। কথা কম। আল্লাহ তাআলা তোর কাছে সিস্টেম না থাকলে কি ওই সফটওয়্যার আমার কাছে? বলে মানে কি?
বলে গুনাহ যদি হয় ৫,০০০ কোটি, তুই অল্টারনেটিভ দিয়া, অল্টারনেট হলো কম্পিউটারের ভাষা, শরীয়তের ভাষা হলো অল্টারনেটের অর্থ তওবা নসুহা। অল্টারনেটের আরবি কি? আমার হুকুজে ডিকশনারি খুঁজে না পেয়ে কই না মুখ পেয়ে গেল খুঁজে বুঝানোর জন্য। কম্পিউটারের ভাষা, শরীয়তের ভাষা তওবা নসুহা, অল্টারনেট। আল্লাহ বলেন তুই এই ৫,০০০ কোটি গুনার মধ্যে টিপ মারছস, মাফ চাইছস, আমি মুছে দিস। আরেকটা অপশন আছে, তুই আমলের সুইচে টিপ দিয়ে আমল চালু করে দে, আমিও আদা দিচ্ছি তোকে। যে কয়টা গুনাহ তুই করছিলি, এই কয়টা গুনাহ সরায়া সম পরিমাণ নেকি আমি তোর আমল হয়ে যাবে। কেন কোথায়? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দা তুই তওবা করছস, নেক আমল শুরু করে দিছস, আমি গুনাহ তো মাফ করব। নেক আমলের সুইচে যখন টিপ করছে, আমি ওই গুনাহটিরে সরাইয়া ঠিক ওই পরিমাণ নেকি দিয়ে তোর আমল নামা দেব। হযরত আদম আলাইহিস সালাম তো এবার খুশি, সব যদি মাফি করে দেন তা আমার কোনো টেনশন নেই। তো শয়তান পাইছিল কয় সুযোগ? কি লম্বা সময় বাঁচতে চাইছে, মানুষের মতো নিজেরও পরিবার সন্তান চাইছে, মানুষের উপর কর্তৃত্ব চাইছে। এই ৩ সুযোগ পাওয়া শয়তান খুশি। আদম আলাইহিস সালাম পাইলেন কয় সুযোগ? কথা বলেন, কয় সুযোগ? মুখস্থ হয় নাই। এক হলো নেকি করবে একটা, আমল নামায় উঠবে কয়টা? গুনাহ করবে একটা, উঠবে কয়টা? একটা। ১ সুযোগ। ২ নম্বর সুযোগ ফেরেশতাদের দিয়ে নিরাপত্তা। ৩ নম্বর সুযোগ যা গুনাহ করবে মাফ চাইলে সাথে সাথে। যেই শয়তান দেখছে নবী আদমকে আল্লাহ সুযোগ দিয়ে দিয়েছেন, এখন শয়তান লাফিয়ে উঠছে, আল্লাহ সব তুমি মাফি করে দিবেন, তা আমার এই খামাকায় ৩ সুযোগ কি জন্য দিয়েছেন? সব তো ফাও গেল না। এই ৩ সুযোগ ব্যবহার কইরা আমি আপনার বান্দারে গোমরাহ করতে করতে শেষ সীমানায় নিয়ে ঠেকাবো। আর আপনি জানিয়ে দিচ্ছেন বান্দারে তুই গুনাহ করাইতে ওর গুনার পরিমাণ যদি আসমানে নিয়ে ঠেকাস, লাউবালি আমার কোনো পারওয়া নাই, মাফ চাইলে আমি মাফ করে দিই। আমার এই খামাকে এই সুযোগ ঠিক আছে, বান্দার জন্য আপনার এত মায়া, আমিও একটা চ্যালেঞ্জ করতেছি, আপনি শুনেন। ওই কি বুঝাইতেছি, বেদাত কত ভয়ঙ্কর জিনিস, মনে আসেনি কথা? শয়তানের চ্যালেঞ্জ শুনেন। সব যেহেতু মাফ করে দিবেন, মাফ চাইলে তো মাফ করবেন, তাই না? আপনিও শুনে আমার এই সুযোগ দেওয়া লাগবে না, নিজেরটা নিজে করে লইলাম। বলে কি, আমিও আপনার বান্দারে দিয়ে এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে। খেয়াল করেন, আল্লাহ কইছে তওবা করলে সব গুনাহ। শয়তানকে বান্দার জন্য মায়া না রাখেন, আমিও এমন গুনাহ করাবো সে কি করবে না, তার মাফ হবে। মুহাক্কিক উলামায়ে কেরাম তো পেরেশান হয়ে গেছেন, আরে এই গুনাহ কোনটা যেই গুনাহ মানুষ করে কিন্তু তওবা করে না। খুঁজতে পাওয়া গেছে ওই গুনাহটা হচ্ছে বিদআত। মানুষ গুনাহ তো করে, মাফ চায় না। কেন চায় না? কারণ সে তো গুনাহই মনে করে না। সে তো মনে করে গরু দিছি জান্নাত হাজির, সে তো মনে করে সিন্নি করছি জান্নাত পথ, সে তো মনে করে দশটা জুলুসের মিছিল করছি জান্নাত আমার জন্য অপেক্ষা করছে। সে তওবা কেন করছে? বুঝতেছেন কথা? বিদআত এমন এক ভয়ঙ্কর গুনাহ, যে গুনাহ মানুষ করে কিন্তু তওবা করে। কেন করে না? সে তো গুনাহই মনে করে না, সে তো সওয়াবের কাজ মনে করে। সে আযানের আগে দুরূদ পড়ে, সে গুনাহ মনে করে কি মনে করে? তো সওয়াব মনে করলে তওবা কি করে? বলেন, সে যে 40 করে গুনাহ মনে করে না সওয়াব মনে করে? সে যে বাৎসরিক করে গুনাহ মনে করে না সওয়াব মনে করে? বলেন না, সে যে ওরস করে গুনাহ মনে করে না সওয়াব মনে করে? হ্যাঁ, কি মনে করে?
সওয়াব মনে করে যদি করে সে তওবা কেন করবে? এটাই তো শয়তান চায় যে তওবা করলেই তো মাফ, আমি এমন গুনাহ করাবো যেন সে গুনাহ করে কিন্তু তওবা না করে, তাই তো জিতে। কিছুটা কি বুঝতে পারছেন বেদাত কত ভয়ঙ্কর জিনিস? আসলটা তো বেদাত কত ভয়ঙ্কর গুনাহ, আসলটা তো এটা বোঝার জন্য আপনাদেরকে আমি তিনটা জিনিস আগে বুঝাই। এক, আরাফার মাঠে বিদায় হজের সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সাহাবীদেরকে ডেকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছেন তোমাদের কাছে দিন পৌঁছানোর, আমি কি আমার দায়িত্ব ঠিকমতো আদায় করেছি? সব সাহাবী একসাথে স্বীকার করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার দায়িত্ব পুরোপুরি আদায় করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে হাত উঠাইছেন, হাত উঠায় আল্লাহকে সাক্ষী বানাইছেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ আপনিও সাক্ষী থাকেন, আপনিও সাক্ষী থাকেন, আপনিও সাক্ষী থাকেন, আমাকে যাদের কাছে পাঠাইছেন ওরা স্বীকার করেছে আমার উপর অর্পিত দায়িত্ব আমি পুরোপুরি আদায় করেছি। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসছেন, সালাম দিয়ে কানে কানে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ জানাইছেন, আল্লাহ সাক্ষী আছেন। আয়াত নাযিল হয়ে গেছে, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। ছোট্ট করে তর্জমা করি আমার যতটুকু দরকার, পুরো আয়াতের না। বলেন আমার সাথে, আল্লাহ বলছেন আজকে দিন কমপ্লিট। বলেন কে বলছেন এটা? সবাই বলেন। আল্লাহ বলছেন আজকে দিন, সবাই বলেন, মুখস্থ করেন, আমার তিন কথার এক কথা মুখস্থ করেন। আল্লাহ বলছেন আজকে দিন, বলেন না আজকে দিন কমপ্লিট। এক নম্বর কথা মনে রেখে। দুই নম্বর কথা, আমি শুরুতে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরা মায়েদার 67 নম্বর আয়াত, ওই আয়াতে আল্লাহ তাআলা নবীকে হুকুম দিচ্ছেন। কথাটা একটু কঠিন নবীর জন্য। কি কথা? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে যা আসছে আপনি সব উম্মতের কাছে পৌঁছায় দেন। বলেন কদ্দুর পৌঁছাইতে বলছেন আল্লাহ? বলেন আমার কদ্দুর? আরে কথা কর না, অর্ধেক। আরবের কাছে সব পৌঁছায়, বাংলাদেশের মুসলমানের কাছে সব পৌঁছায় কদ্দুর? আল্লাহ তাআলা নবীকে বলছেন, ওয়া ইল্লাম তাফআল, আমি যা যা আপনাকে দিছি দ্বীন আর শরিয়া হিসাবে, এটা যদি আপনি পুরোটা না পৌঁছান, কিছু রাইখা দেন, তো মনে রেখেন কাজটা ঠিক করেন নাই। ফামা বাল্লাগতা রিসালাতা, আপনি রিসালাতের দায়িত্ব ঠিকঠাক মতো আদায় করেন। কত বড় ধমক আপনি চিন্তা করছেন? আপনি কি মনে করেন এই ধমক আল্লাহ নবীকে দিচ্ছেন? হ্যাঁ, আল্লাহ জানেন না নবী ঠিকঠাক মতো দায়িত্ব আদায় করবেন কি করবেন না? কথা বলেন। আল্লাহ নবীকে এত কঠোর ভাবে কেন বললেন? আমাদের গ্রামের ভাষায় একটা কথা বলে, বউ মেরে জি মেরে বউ বুঝাই। জি মেরে বলেন না, বুঝেন না এই কথা? বউর সাথে মন খারাপ হয়ে গেছে, এখন আমরা কেমনি বুঝাইবো? তো মায়ের দূরে দিয়ে চক্কর মায়া দূরে করে গেছে, আমার কি করবে? ওটা বউরে বুঝায়, মেয়ে কিন্তু আমার নিজের মেয়ে, আমার দেখছিস কি করছি, তুই তো আরেকবার মায়া তোর শেষ করতে আমার সম্মান লাগবো। আল্লাহ তাআলা নবীকে এত কঠোর ভাবে বলে আসলে নবীকে বলছেন না, বলছেন ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে, এই নবীর ওয়ারিসরা, আমার নবীও আমি বলেছি রিসালাত পালন করেন নাই, দায়িত্ব আদায় করেন নাই, পুরোপুরি যদি না পৌঁছান, আপনারাও শুনে দিন যা পাইছেন উম্মতের কাছে পৌঁছায়া দিয়ে। আল্লাহ বলতেছেন পৌঁছায়া দিও, যদি কিছু বলো কিছু রাখো, তুমিও তোমার ওয়ারাসাতুল আম্বিয়ার দায়িত্ব আদায় করো নাই বলে আলেম হিসেবে তুমি দাবি করলেও আমি কিন্তু খাতা থেকে নাম কেটে দেবো। তুমি কিছু বলবা, কিছু গোপন রাখবা, আবার নাম দিবা হিকমত, ওই হিকমতের মূল্য আমি আল্লাহর কাছে। বুঝেননি কথা? ওই লাইনে কথা গেলে তো আরেক দিকে যাবে না, মুশকিল হয়ে যাবে শেষে।
এই বাংলাদেশে আমাদের সমাজে হেকমত হেকমত এমন একটি শব্দ আছে, খুব চলে বাজারে, খুব হিট আইটেম। আমি তো অনেক চিন্তা করছি, হেকমত বাস্তবে যা দেখতেছি, অর্থ যা পড়ছি মিলে না। কোরআনের তাফসীর ইউতিল হিকমাতা মান ইয়াশা, ওই হিকমতের যে তাফসীর পড়েছি, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, ওই হিকমতের অর্থ যা পড়েছি, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এই হিকমতের কথা যা পড়েছি ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এই যত হিকমতের অর্থ কোরআনে যা পড়েছি বাস্তবে তো মিলে। হিসাব মিলাইতে শুরু করলাম, খুঁজতে খুঁজতে পাইলাম আরে কারবার বাংলাদেশে হিকমত দুই প্রকার। কয় প্রকার? কথা কোন? একটা হলো বাংলা হিকমত, আরেকটা হলো কোরআনের হিকমত। বলেন না, একটা হলো আরেকটা হলো বাংলা হিকমত। কারে কয়? বাংলা হিকমত হলো পিঠ বাঁচানোর জন্য সত্যকে গোপন করা, এটা হলো বাংলা হিকমত। বলে পিঠ বাঁচানোর জন্য সত্যকে গোপন করা, এর নাম কি? কোরআনের হিকমত কি? কোরআনের হিকমত হলো যেখানে যা বলা দরকার বলা, যেখানে যা করা দরকার করা, এটার নাম কি? কোরআনের হিকমত। আফগানিস্তানের তালেবান যখন আমেরিকা ঢুকছে, ওরা যদি চিন্তা করতো আমরা কাম শেষ, আমরা এবার খানকা লইয়া বয়ে থাকি, আমরা এবার মাদ্রাসা লইয়া বয়ে থাকি, আমরা এবার রাজনীতিতে জড়াইয়া যাই, তা আমেরিকার কুত্তার মতো লেজ গুটাইয়া পালায় না। ওখানে যা দরকার ছিল, যেমন কুকুর এমন মুগুর, যেখানে যা দরকার সেখানে তা দেওয়া, ওইটার নাম হিকমত। ওই জায়গায় জিহাদ হিকমত, ওরা জিহাদ করছে তো জিতে গেছে। কথা বলছে, যেখানে যা দরকার সেখানে তা করা, যেখানে যা বলা দরকার সেখানে তা বলা, এটা হচ্ছে কোরআনের হিকমত। আর বাংলা হিকমত হচ্ছে পিঠ বাঁচানোর জন্য, জেল জুলুম থেকে বেঁচে থাকার জন্য সত্যকে গোপন করা, এটার নাম হলো কি? আমাদেরকে যারা বুঝায় হিকমতের সাথে কথা কও, আমি খেয়াল করছি সব হিকমতের অর্থ হলো সত্য গোপন করে পিঠ বাঁচানো। আল্লাহ কয় কামল মুনাফামা বাল্লাগতা রিসালাতা, আমি আমার নবীরে জানাই দিছি, আপনি পুরোপুরি না পৌঁছান কথা, রিসালাতের দায়িত্ব আদায় করে নাই। আল্লাহর নবীকে আল্লাহ এত বড় কথা বলে, আমাকে আপনাকে বুঝানো ছেড়ে দিন, পিঠ বাঁচানো। হ্যাঁ, দুই নাম্বার কথা গেল। প্রথম কথা বলছি সূরা মায়েদা আয়াত 3, দুই নাম্বার কথা বলছি সূরা মায়েদা আয়াত 67। তিন নাম্বার কথা খেয়াল করুন, সাহাবায়ে